নমস্কার। শ্রীরামের অনুধ্যান অরণ্যকাণ্ড। আজ আমরা পড়ব বিরাধ বধ। বেদগানে মুখরিত দণ্ডকারণে প্রবেশ করে রাম তপস্বীদের বহু আশ্রম দেখতে পেলেন। ঋষিরা প্রিয়দর্শন রাম, লক্ষ্মণ ও সীতাকে অভ্যর্থনা করে একটি পর্ণকুটিরে নিয়ে ফলমূল দিয়ে করজোড় করে বললেন, সব আশ্রমই আপনার জানবেন। রাজা ধর্ম রক্ষা করেন এবং ধর্মের জন্য দুষ্টের দণ্ড বিধান করেন। সেই জন্য রাজা সমস্ত লোকের গুরু, মান্য ও পূজনীয়। রাজাকেই সকলে আশ্রয় করে থাকে। আপনি আমাদের রাজা এবং আমরা আপনার রাজ্যেই বাস করি। আমরা ক্রোধ ও ইন্দ্রিয় সমূহ জয় করে তপস্যা করছি, সেই জন্য কাউকে দণ্ড দিতে পারি না। সুতরাং আমাদের রক্ষা করা আপনার অবশ্য কর্তব্য। এইভাবে কথাবার্তার পর ঋষিরা বনজাত ফলমূল দিয়ে তাদের আতিথেয়তা করলেন। পরদিন প্রভাতে রাম, সীতা ও লক্ষ্মণ ঋষিদের কাছ থেকে বিদায় নিয়ে মৃগ ভাল্লুক সমূহে সমাকীর্ণ এক ভয়ঙ্কর বনে প্রবেশ করলেন। সেখানে বিকট শব্দকারী পর্বতের মতো বিশাল দেহ বিশিষ্ট এক রাক্ষসকে দেখতে পেলেন। সেই ঘোর দর্শন রাক্ষস চর্বি রুধির লিপ্ত ব্যাঘ্র চর্ম পরে, সিংহ, ব্যাঘ্র, হরিণ এবং দন্তযুক্ত গজমুণ্ড শুলে বিদ্ধ করে ভয়ঙ্কর চিৎকার করছিল। সেই রাক্ষস তাদের দেখে ভীষণ শব্দ করতে করতে যমের মতো দ্রুত বেগে এসে সীতাকে ক্রোড়ে করে কিছু দূরে গিয়ে বলল, তোরা যখন জটাচির ধারণ করে ভার্যার সাথে দণ্ডকারণে প্রবেশ করেছিস, আবার হাতে ধনুর্বাণও রয়েছে, তখন তোদের আর জীবনের আশা নেই। দুইজন তাপসের এক রমণীর সাথে বাস কি করে সম্ভব হতে পারে? তোরা অধর্মচারী। কে তোরা? আমি বিরাধ রাক্ষস। এই দুর্গম বনে ঋষি মাংস খেয়ে সশস্ত্রে বিচরণ করে থাকি। এই রমণী আমার ভার্যা হবে। আমি তোদের বধ করে রক্ত পান করব। দুরাত্মা বিরাধের এই জঘন্য কথা শুনে সীতা ভয়ে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। রাম অত্যন্ত দুঃখিত হয়ে লক্ষ্মণকে বললেন, যিনি জনক নন্দিনী এবং আমার ভার্যা, সেই যশস্বিনী সীতা বিরাধের কবলিতা। কইকেয়ী পুত্রের জন্য রাজ্য প্রার্থনা করেও সন্তুষ্ট হননি। প্রজারা সকলে আমায় ভালোবাসে জেনেও কইকেয়ী আমাকে বনে নির্বাসিত করেছেন। রাজ্য হরণ, পিতার বিনাশ ও সীতার অঙ্গে পর পুরুষের স্পর্শ, এর চেয়ে বেশি দুঃখ আমার আর কিছু নেই। রামের বিলাপ শুনে লক্ষ্মণ অশ্রুপূর্ণ নয়নে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, আপনি ইন্দ্রের মতো সকলের প্রভু। আমার মতো ভৃত্য থাকতে আপনি কিসের জন্য অনাথের মতো বিলাপ করছেন? আমি সরাঘাতে এই রাক্ষসকে বধ করব। রাজ্যলোভী ভরতের প্রতি আমার যে ক্রোধ হয়েছিল, সেই ক্রোধ আজ আমি বজ্রের মতো বিরাদের প্রতি নিক্ষেপ করব। আজ এই পর্যন্ত। আগামী দিন আমার পরবর্তী অংশ পড়ব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।